পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শত কোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আজকে আমরা যে বিষয় আলোচনা করব সেটা হলো যে কোন মাসে জন্ম হলে কি ফল হয়, অর্থাৎ বৈশাখ মাসে জন্ম হলে কি হয়, জ্যৈষ্ঠ মাসে জন্ম হলে কি হয়, আষাঢ় মাসে জন্ম হলে কি ফল পাওয়া যায়, শ্রাবণ মাসে জন্ম হলে কি হয়, ভাদ্র মাসের জন্ম শুভ নাকি অশুভ, আশ্বিন মাসের জন্ম শুভ না অশুভ, এই সমস্ত বিষয় নিয়ে আজকে পুরো আলোচনা করব। তো চলুন বেশি দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। বৈশাখ মাসে জন্ম হলে তার ভাগ্য কেমন হয়? বৈশাখ মাস অর্থাৎ এপ্রিল মে মাস, যাদের এই বৈশাখ মাসে জন্ম হয়, জ্যোতিষশাস্ত্র এবং লোকবিশ্বাস অনুযায়ী তাদের ব্যক্তিত্ব ও ভাগ্যের কিছু বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বাংলা পঞ্জিকা মতে এটি বছরের প্রথম মাস, তাই এই মাসে জন্মগ্রহণকারীদের মধ্যে নতুনত্বের এক ধরনের উদ্যম দেখা যায়। বৈশাখী জাতক জাতিকাদের সাধারণ কিছু চারিত্রিক বৈশিষ্ট্যগুলি হল: 1. ব্যক্তিত্ব ও স্বভাব। বৈশাখ মাসের অধিপতি গ্রহ মূলত মঙ্গল। মেষ রাশি হলে বা শুক্র বৃষ রাশি হলে এর প্রভাবে এই মাসের জাতক জাতিকারা সাধারণত বেশ সাহসী, স্পষ্টবাদী এবং জেদি প্রকৃতির হন। 2 হচ্ছে পরিশ্রমী। এরা অলসতা একদম পছন্দ করেন না। যে কোনো কাজে একবার হাত দিলে তা শেষ না করে শান্তি পান না। এদের কর্মক্ষমতা অনেক বেশি অন্যদের তুলনায় হয়। 3. রাগ ও আবেগ। বৈশাখের কালবৈশাখীর মতোই এদের রাগ হঠাৎ করে আসে, আবার দ্রুত চলেও যায়। তবে এরা মনের দিক থেকে বেশ দয়ালু ও পরোপকারী হন। 4. কেরিয়ার ও আর্থিক অবস্থা। কর্মক্ষেত্রে এরা অন্যের অধীনে থাকার চেয়ে নেতৃত্ব দিতে বেশি পছন্দ করেন। প্রশাসনিক কাজ, ব্যবসা বা কারিগরি বিদ্যায় এদের উন্নতির সম্ভাবনা থাকে। 5. আর্থিক ভাগ্য। জীবনের শুরুর দিকে কিছুটা চড়াই উতরাই থাকলেও মধ্যবয়স থেকে এদের আর্থিক অবস্থা বেশ মজবুত হতে শুরু করে। নিজের পরিশ্রমের মাধ্যমে এরা সম্পদ অর্জন করতে সক্ষম হয়। 6. শিক্ষা ও বুদ্ধি। এরা সাধারণত তীক্ষ্ণ ও বুদ্ধিসম্পন্ন হন। বিশেষ করে গাণিতিক বা যুক্তি নির্ভর বিষয়ে এদের দখল ভালো থাকে, তবে অনেক সময় অতি আত্মবিশ্বাসের কারণে ছোটোখাটো ভুল করে ফেলতে পারেন। 6. সম্পর্ক ও সামাজিক জীবন। বন্ধুমহলে এরা বেশ জনপ্রিয় হন। পরিবারের প্রতি এদের টান থাকে প্রবল, তবে এদের সোজাসাপটা কথার কারণে মাঝে মধ্যে প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। এবার আসুন জেনে নিই জ্যৈষ্ঠ মাসে জন্ম হলে তার ভাগ্য কেমন হয়। জ্যৈষ্ঠ মাস মানে হচ্ছে মে জুন মাস। যাদের এই মাসে জন্ম হয়, জ্যোতিষশাস্ত্র এবং লোকবিশ্বাস অনুযায়ী তাদের ব্যক্তিত্বে গ্রীষ্মের প্রখরতা এবং নমনীয়তার এক অদ্ভুত সংমিশ্রণ দেখা যায়। এই মাসে জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য ও ভাগ্যফল কেমন হয়? 1 হচ্ছে ব্যক্তিত্ব ও স্বভাব। জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণকারীরা সাধারণত অত্যন্ত বুদ্ধিমান এবং চতুর হন। যে কোনো কঠিন পরিস্থিতি এরা মাথা খাটিয়ে সমাধান করতে পারেন। বৈশাখের জাতকদের তুলনায় এদের মধ্যে কিছুটা চঞ্চলতা বেশি দেখা যায়। এরা একই সাথে অনেকগুলো কাজ করতে পছন্দ করেন, তবে মাঝে মাঝে একাগ্রতার অভাব হতে পারে। এরা কথা বলায় বেশ পটু হন এবং মানুষকে সহজে আপন করে নিতে পারেন, তবে নিজের মতামতের ওপর এরা অটল থাকেন, যা অনেক সময় জেদ হিসেবে প্রকাশ পায়। 2. কেরিয়ার ও পেশা। এদের মধ্যে শৈল্পিক গুণাগুণ বা সৃজনশীল ক্ষমতা বেশি থাকে।
লেখালেখি, শিক্ষকতা, গবেষণা বা সৃজনশীল ব্যবসার ক্ষেত্রে এদের সফল হবার সম্ভাবনা প্রবল। বিদেশে সাফল্য, জ্যৈষ্ঠ মাসে জাতকদের ভাগ্যে অনেক সময় জন্মস্থান থেকে দূরে বা প্রবাসে কর্মসংস্থানের যোগ দেখা যায়। ভ্রমণে এদের বিশেষ আগ্রহ থাকে। 3. আর্থিক ভাগ্য, এদের আর্থিক অবস্থা সাধারণত মিশ্র প্রকৃতির হয়। উপার্জনের ক্ষমতা থাকলেও অনেক সময় খরচের উপর নিয়ন্ত্রণ থাকে না, ফলে সঞ্চয় করতে কিছুটা বেগ পেতে হয়। তবে বয়স বাড়ার সাথে সাথে আর্থিক স্থিতিশীলতা আসে। 4. সামাজিক ও পারিবারিক জীবন, এরা পরোপকারী এবং বন্ধুবৎসল হওয়ার সমাজে বেশ জনপ্রিয় হন। আত্মীয় স্বজনের বিপদে এরা সবার আগে এগিয়ে যান। এরা কিছুটা আবেগপ্রবণ হন, অন্যের ছোটোখাটো কথায় অনেক সময় মনে কষ্ট পান, কিন্তু তা বেশিক্ষণ পুষে রাখেন না। কিছু সাধারণ দিক: হালকা সবুজ, ক্রিম এবং সাদা। দিন হচ্ছে এদের প্রিয় শুভ দিন হচ্ছে বুধবার এবং শুক্রবার। এবার আসুন জানা যাক আষাঢ় মাসে জন্ম হলে তার ভাগ্য কেমন হয়। আষাঢ় মাস অর্থাৎ হচ্ছে জুন জুলাই মাস, যাদের এই মাসে জন্ম হয়, বর্ষাকালের শুরুর প্রভাব তাদের ব্যক্তিত্বে এক ধরনের গভীরতা এবং কোমলতা নিয়ে আসে। জ্যোতিষশাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী এই মাসে জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য ও ভাগ্যফলগুলি আলোচনা করলাম। এদের এক হচ্ছে ব্যক্তিত্ব ও স্বভাব। আষাঢ়ের বৃষ্টির মতোই এদের মন বেশ নরম এবং আবেগপ্রবণ হয়। এরা অন্যের দুঃখ সহজে অনুভব করতে পারেন এবং খুব দ্রুত মানুষের সাথে মিশে যেতে পারেন। এরা সাধারণত শান্ত প্রকৃতির হন। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে হড়বড় না করে ধৈর্য ধরে অপেক্ষা করতে জানেন, তবে রেগে গেলে এরা সহজে শান্ত হতে চান না। এই মাসে জন্মগ্রহণকারীদের মধ্যে প্রবল কল্পনাশক্তি ও সৃজনশীলতা দেখা যায়। এরা অনেক সময় দিবাস্বপ্ন দেখতে পছন্দ করেন এবং এদের চিন্তাভাবনা বেশ গভীর হয়। 2. কেরিয়ার ও পেশা, সাহিত্য, সঙ্গীত, চারুকলা বা যে কোনো সৃজনশীল পেশায় এরা খুব ভালো করেন। এছাড়া শিক্ষকতা, সমাজসেবা বা মনোবিজ্ঞানীদের মতন পেশাতেও এদের বিশেষ দক্ষতা দেখা যায়। কর্মক্ষেত্রে এরা খুব একটা অস্থির নন, একটি জায়গায় থিতু হয়ে কাজ করতে পছন্দ করেন এবং নিজের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন। 3. আর্থিক অবস্থা, আষাঢ়ের জাতকেরা সাধারণত অহেতুক খরচ করতে পছন্দ করেন না। এরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পটু হন, যার ফলে এদের আর্থিক জীবন সাধারণত স্থিতিশীল থাকে। জীবনের শুরুর দিকে কিছুটা সংগ্রাম থাকলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে 30 থেকে 35 বছর বয়সের পর থেকে এদের ভাগ্যের ব্যাপক উন্নতি ঘটে। 4. পারিবারিক ও সামাজিক জীবন, এরা পরিবার এবং আত্মীয় স্বজনের প্রতি অত্যন্ত অনুগত থাকেন। ঘর সাজানো এবং প্রিয়জনদের সেবা করার মধ্যে এরা আনন্দ খুঁজে পায়। বন্ধু হিসেবে এরা অত্যন্ত নির্ভরযোগ্য। বিপদে আপদে বন্ধুদের পাশে থাকতে কুণ্ঠাবোধ করে না। 5. কিছু সাধারণ দিক, এদের শুভ রং হচ্ছে হালকা নীল, রূপালি এবং শুভ্র সাদা। শুভ দিন সোমবার এবং বৃহস্পতিবার। এবার আসুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে জন্ম হলে তার ভাগ্য কেমন হয়। শ্রাবণ মাস অর্থাৎ জুলাই আগস্ট মাস, যাদের এই মাসে জন্ম হয়, বর্ষাকালের পূর্ণতার মতোই তাদের ব্যক্তিত্বে এক ধরনের গভীরতা, ধৈর্য এবং সেবামূলক মনোভাব দেখা যায়। জ্যোতিষশাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী এই মাসে জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে চলুন জেনে নেওয়া যাক। 1 হচ্ছে ব্যক্তিত্ব ও স্বভাব। শ্রাবণ মাস সাধারণত ভক্তি ও উপাসনার মাস হিসেবে পরিচিত। এই মাসে যারা জন্মায় তাদের মধ্যে জন্মগতভাবেই এক ধরনের নৈতিকতা, সততা এবং আধ্যাত্মিক চিন্তাভাবনা কাজ করে। এদের মন খুব নরম হয়, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া বা নিঃস্বার্থভাবে সেবা করার মানসিকতা এদের সহজাত বৈশিষ্ট্য। এরা খুব একটা বাচাল হন না, কোনো কথা বলার আগে বা কাজ করার আগে গভীরভাবে চিন্তা করতে পছন্দ করেন।
এদের ব্যক্তিত্ব এক ধরনের গাম্ভীর্য থাকে যা অন্যদের শ্রদ্ধা আকর্ষণ করে। 2. কেরিয়ার ও পেশা। শ্রাবণে জাতক জাতিকারা সাধারণত জ্ঞান পিপাসু হন, বিশেষ করে প্রাচীন ভাষা, ইতিহাস, সাহিত্য বা বৈজ্ঞানিক গবেষণায় এদের বিশেষ পারদর্শিতা দেখা যায়। এরা ঘন ঘন পেশা পরিবর্তন করতে পছন্দ করেন না। একটি নির্দিষ্ট লক্ষ্যে স্থির থেকে কঠোরভাবে পরিশ্রমের মাধ্যমে ধাপে ধাপে উন্নতি করা এদের বৈশিষ্ট্য। শিক্ষকতা বা প্রশাসনিক কাজেও এরা বেশ সফল হন। 3. আর্থিক ভাগ্য। এরা অর্থ উপার্জনের চেয়েও অর্জিত অর্থের সঠিক ব্যবহারের দিকে বেশি নজর দেন। অহেতুক বিলাসিতা এদের খুব একটা টানে না, যার ফলে এদের সঞ্চয় ভালো হয় এবং শেষ জীবনে আর্থিক সচ্ছলতা বজায় থাকে। 4. পারিবারিক ও সামাজিক জীবন। এরা পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্বশীল, বিশেষ করে মা বাবার প্রতি এদের ভক্তি থাকে গাঢ়। সংসার জীবনে এরা শান্ত ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে পছন্দ করেন। সম্পর্কের ক্ষেত্রে এরা অত্যন্ত সৎ ও বিশ্বাসী। বন্ধু বা জীবনসঙ্গী হিসেবে এরা দীর্ঘস্থায়ী সম্পর্ক বজায় রাখতে সক্ষম হন। 5. কিছু সাধারণ দিক। এদের শুভ রং হচ্ছে হালকা সবুজ, সাদা এবং গেরুয়া। শুভ দিন হচ্ছে সোমবার ও বুধবার। এবার জেনে নেওয়া যাক ভাদ্র মাসে জন্ম হলে তার ভাগ্য কেমন হয়। ভাদ্র মাস মানে আগস্ট সেপ্টেম্বর। যাদের এই মাসে জন্ম হয়, জ্যোতিষশাস্ত্র এবং লোকবিশ্বাস অনুযায়ী তাদের ব্যক্তিত্বে এক ধরনের গাম্ভীর্য, নিয়মানুবর্তিতা এবং প্রখর বিচার বুদ্ধি লক্ষ্য করা যায়। শরৎকালের আগমনের এই সময়ে জন্ম নেওয়া জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন তা জেনে নেওয়া যাক। 1 হচ্ছে ব্যক্তিত্ব ও স্বভাব। ভাদ্র মাসের জাতক জাতিকারা সাধারণত অত্যন্ত কর্মঠ হন, আর এরা অলসতা একদম পছন্দ করেন না এবং নিজের কাজ নিজে গুছিয়ে করতে ভালোবাসেন। এরা যা সত্য মনে করেন তা সরাসরি বলতে দ্বিধা করে না। এদের ব্যক্তিত্বে এক ধরনের সততা ও ন্যায়পরায়ণতা থাকে, যা অন্যদের কাছে এদের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়। এরা চট করে উত্তেজিত হন না। যে কোনো বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করার পর এরা সিদ্ধান্ত নেন। এদের ধৈর্য শক্তি অন্যদের তুলনায় অনেক বেশি। 2. কেরিয়ার ও পেশা। এদের বিচার বুদ্ধি ও যুক্তি দেওয়ার ক্ষমতা প্রবল, তাই ওকালতি, শিক্ষকতা, লেখালেখি বা গবেষণামূলক কাজে এরা খুব ভালো করেন। বিশেষ করে ভাষা ও প্রাচীন সাহিত্যের প্রতি এদের এক ধরনের স্বাভাবিক টান থাকতে পারে। যে কোনো বড় দায়িত্ব বা পরিকল্পনা গুছিয়ে তদারকি করার ক্ষমতা এদের সহজাত। অফিস বা ব্যবসায় এরা দক্ষ সংগঠক হিসেবে পরিচিতি পান। 3. আর্থিক ভাগ্য। ভাদ্র মাসের জাতকদের আর্থিক ভাগ্য সাধারণত বেশ ভালো হয়। এরা উপার্জনের জন্য প্রচুর পরিশ্রম করেন এবং আয়ের চেয়ে ব্যয় কম করার চেষ্টা করেন, তবে মাঝে মধ্যে অতি সতর্কতার কারণে বড় সুযোগ হাতছাড়া করে ফেলতে পারেন। 4. পারিবারিক ও সামাজিক জীবন। পরিবারের প্রতি এরা অত্যন্ত নিবেদিত প্রাণ, বিশেষ করে ভাই বোন বা নিকট আত্মীয়দের প্রয়োজনে এরা ঢাল হয়ে দাঁড়ায়। ঘর সংসার সাজিয়ে রাখতে এরা খুব পছন্দ করে। সমাজসেবামূলক কাজে এদের আগ্রহ থাকে। পরোপকারী স্বভাবের জন্য এরা এলাকায় বা কর্মক্ষেত্রে বেশ সম্মান ও মর্যাদা লাভ করেন। 5. কিছু সাধারণ দিক। শুভ রং গাঢ় নীল, বেগুনি এবং বাদামি। শুভ বার হচ্ছে বুধবার এবং শনিবার। আশ্বিন মাসের জন্ম যাদের হয় তাদের ভাগ্য কেমন হয় চলুন জানা যাক। আশ্বিন মাস মানে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর। যাদের এই মাসে জন্ম হয়, শারদীয়া দুর্গা উৎসবের এই সময় তাদের ব্যক্তিত্বে এক ধরনের মাধুর্য, সৃজনশীলতা এবং ভারসাম্যের ছাপ লক্ষ্য করা যায়। জ্যোতিষশাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী এই মাসের জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো জানা যাক।
এক হচ্ছে ব্যক্তিত্ব ও স্বভাব। আশ্বিনে জাতক জাতিকারা সাধারণত শান্ত স্বভাবের এবং পরিপাটি থাকতে পছন্দ করেন। যে কোনো কাজ সুশৃঙ্খলভাবে করা এদের সহজাত বৈশিষ্ট্য। এরা অন্যায় সহ্য করতে পারেন না এবং সবসময় সব কিছুর মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন। এদের বিচার বুদ্ধি বেশ প্রখর। এদের আচার আচরণ ও কথাবার্তা এক ধরনের আভিজাত্য ও আকর্ষণ থাকে, যা সহজেই অন্যদের মুগ্ধ করে। 2. কেরিয়ার ও পেশা। এদের মধ্যে শৈল্পিক প্রতিভা প্রচুর থাকে, বিশেষ করে সাহিত্য চর্চা, সৃজনশীল লেখালেখি বা যে কোনো সৃজনশীল কাজে এরা খুব দ্রুত উন্নতি করতে পারে। এরা ভালো পরামর্শদাতা হতে পারেন। শিক্ষকতা, আইন পেশা বা উচ্চতর গবেষণামূলক কাজে এদের সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কর্মসূত্রে বা শিক্ষার প্রয়োজনে এদের জীবনে একাধিকবার বিদেশ ভ্রমণের যোগ থাকে। 3. আর্থিক ভাগ্য। এরা সুন্দর জিনিস এবং উন্নত জীবনযাপনের প্রতি অনুরাগী হন, তবে আয়ের ক্ষেত্রে এদের ভাগ্য বেশ সুপ্রসন্ন থাকে। কঠোর পরিশ্রমের মাধ্যমে এরা নিজেদের প্রয়োজনীয় সম্পদ অর্জনে সক্ষম হন। অনেক সময় এদের ভাগ্যে পৈতৃক সম্পত্তি বা অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তি যোগ থাকতে পারে। 4. পারিবারিক ও সামাজিক জীবন। এরা একা থাকতে পছন্দ করেন না। বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে সময় কাটাতে এরা খুব ভালোবাসেন। সমাজে এদের বেশ সুনাম ও প্রতিপত্তি থাকে। পরিবারের প্রতি এরা অত্যন্ত সংবেদনশীল, বিশেষ করে মা বাবার সেবায় এবং পরিবারের শান্তি বজায় রাখতে এরা নিজেদের স্বার্থ ত্যাগ করতেও কিছু সাধারণ দিক। শুভ রং আকাশি নীল, সাদা এবং গোলাপি। শুভ দিন হচ্ছে শুক্রবার এবং সোমবার। আজকে এই 6টি মাস আলোচনা করলাম। পরবর্তী 6টি মাস আবার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে এইটুকুই রইল, কালকে আসব পরবর্তী আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।